সাগর উপকূলীয় এলাকার বন্দরগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। এইটা দিয়ে আসলে তারাও একটা পরীক্ষা নিরীক্ষা করছে যে ইরানিদের কোন স্কেলে হামলা করলে কি পরিমাণ পাল্টা জবাব দেয়। ইরানিরা কিন্তু তাদের ওই একই স্কেলেই আছে। আতিফ ভাই, কালকে আপনাকে দেখলাম যে পল্টনের আশেপাশ থেকে ঘোরাফেরা করতেছেন, এই বিষয় পরে আসবো। তা ভালো আছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা কথা হচ্ছে, এই আপনারা জানেন যে 7 ঘন্টা টানা আক্রমণ করছে মার্কিনী বিমান হামলা বলে না, যে হামলা বলে সেটা সেন্টাকম তাদের জানাইছে যে এটা আপাতত বন্ধ করলাম, মানে আসপর্দাটা দেখেন, বন্ধ করে বলে যে আবার বন্ধ করলাম। এই যে এত লম্ফ জম্প মার্কিন যুক্তরাষ্ট্রের যে বারানিটা খাইছে 40 দিনের যুদ্ধে, এখন তো শিক্ষা টিক্ষা হয় না, কি বলেন? তারপর তাদের শিক্ষা নিয়ে সমস্যা আছে। মার্কিনীরা আসলে ইরানের মূল ভূখণ্ড এবং সাগর উপকূলীয় এলাকার বন্দরগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। এইটা দিয়ে আসলে তারাও একটা পরীক্ষা নিরীক্ষা করছে যে ইরানিদের কোন স্কেলে হামলা করলে কি পরিমাণ পাল্টা জবাব দেয়। ইরানিরা কিন্তু তাদের ওই একই স্কেলেই আছে। তারা মার্কিনীদের এই অবজার্ভ করতেছে, তাদেরকে বেশি পরিমাণ বোমা ব্যবহার করাইতেছে, করার পরে এমন মাইট দেয় যে মার্কিন বিমানবাহী রণতরিটরি এগুলো সব মানে এলাকা ছাইরা ভাগে। তো এইবারও ঠিক একই অবস্থা, 7 ঘন্টা তারা হামলা চালাইছে বলছে, ঠিক আছে, কিন্তু কাউন্টারে যখন ইরান আমার হামলা শুরু করছে, আমরা কালকে দেখেছি যে কাতার এবং বাহরাইনের, হ্যাঁ, একই সাথে ইরান অবশ্য 5-6টা দেশে হামলা করছে। জর্ডানে করছে, কাতার, বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, ইভেন ওমান। খালি সৌদি আরবকে বাদ রাখছে, এখন পর্যন্ত বাদ রাখছে। হ্যাঁ, সৌদি আরবকে বাদ রাখছে। টেকনিক্যালি হয়তো তাদের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া আছে। সৌদি আরব তো বাদ নাই, আমি যেটা দেখলাম সৌদি আরব আবার ওইদিকে ইয়েমেনের সাথে লাগাই দিছে। তো ইয়েমেনের সাথে লাগানো আর ইরানের সাথে লাগানো তো একই কথা। তো এই অবস্থায় আছে আর কি। তো আমেরিকানরা এই হামলা করে দেখতে চাচ্ছে যে কি অবস্থা হয়। আর ইতিমধ্যে আমরা আরো খবরে জানছি যে ইরানিরা যখন হামলা করে মার্কিন জেনারেলরাও পালায় যায়। হ্যাঁ, তারা তাদের সৈন্যদের রক্ষায় বা পরবর্তী উদ্ধার কার্যক্রম এগিয়ে আসে না। তো এইটা তো মার্কিন সেনাদের স্বাভাবিক বৈশিষ্ট্য, লজ্জাজনক তারা এটা মেনটেন। তো এখন গতকাল রাতে আমরা দেখেছি যে কুয়েত এবং বাহরাইনে স্পেশালি ইরান আক্রমণ করছে মার্কিন ঘাঁটিগুলোতে, এবং তারা ভিডিও ছাড়ছে দেখলাম, এবং ইরান নিজে ভিডিও ছাড়ছে। তার মানে কি, এইবার আর মানে মার্কিনীদের খুব একটা প্রতিরক্ষা বলয় ছিল না যে কেউ যে মানে ভয়ে আতঙ্কে দূরে থাকবে বা কি, এগুলা কিন্তু আসলে সাধারণ মানুষের ভিডিও বিভিন্ন মাধ্যমে তাদের কাছে যায়। এখানে দেখা গেছে অনেক সময় আমাদের দেশি শ্রমিকরাও এগুলার ভিডিও করে। কিন্তু এটা সবসময় করা উচিত না, কারণ তারা তো ওদের সেই সরকারের সিভিলিয়ান্সের মধ্যে থাকে। কারণ হচ্ছে এটা, হ্যাঁ, এইটা তো আমাদের জন্য, আমরা তো বাঙালিরা, আমরা তো মনে করেন একটা মোবাইল থাকলে। এখন মার্কিনীদের এই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর অবস্থা খুব খারাপ, এবং এই জন্যই মার্কিনীরা কিন্তু ইসরায়েলও তাদেরকে বলতেছে যে ঘাঁটিগুলো সরাই ইসরায়েলে নিয়ে আসে, একটু দূরবর্তী এলাকায়। আপনার কথা শুনে কিন্তু আমি পিছনে মিশরে নিয়ে যাও। একটা বিষয় হাসতেছে, সেটা হলো যত ধ্বংস হবে আমাদের জন্য ভালো। জিজ্ঞেস করেন কেন ভালো? কারণ আমাদের লেবার লাগে। হ্যাঁ, রাইট। কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি বলে দিলেন। আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই। আপনাকে আবার যেখানে পারবো আমি তুলে নিয়ে আসবো, কারণ আমি ট্রাম্পের ভক্ত। আপনাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মধ্যে তুলে আবার নিয়ে আসবো। ধন্যবাদ।